আসসালামু আলাইকুম। আমি মামুন মিয়া, এডুকেশন ওয়েলনেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা যারা স্বাস্থ্য সচেতন, শরীরের প্রতি যত্ন নেওয়ার আগ্রহী, তাদের জন্য আমাদের এই চ্যানেল কাজ করে থাকে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, যারা আমাদের এই পেট মানে ফুলে গেছে, ম্যাদ হয়ে গেছে, যারা ম্যাদ কমাইতে আগ্রহী, তাদের জন্য আজকের এই 30 মিনিটের এপিসোড। আমরা যদি নিয়মিত শরীরের পিছনে 30 মিনিট সময় দিতে পারি, আমাদের শরীর সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। চলেন আমরা নিয়মিত ব্যায়াম করি, শরীরকে সুস্থ রাখি। শুরু করা যাক। প্রথমে আমরা এভাবে আহ, সুন্দর করে বসবো। বসে আমরা প্রথমে চাইল্ড পোজটা করব। এই অবস্থায় আপনি মাটিতে নত হয়ে বিশ্রাম নেবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন এবং শ্বাস ছেড়ে দিবেন। অনুভব করবেন কিভাবে আপনার পিঠ এবং মন শান্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরেকটা পোজ করব। এটা একটু পিছনে গিয়ে আমরা এইভাবে হাতের উপর ভর করে শুয়ে হাত দুটাকে মাথার উপর দিয়ে দিয়ে দেবো। হাত দুটো মাথার উপরে থাকবে, কোণের উপরে ভর করে আপনি শেষবার মতন করে রাখবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। কারণ আপনি থ্রেডটা নিলেন, হাত উপরে নেবেন, তারপরে বাম হাতের ভিতর দিয়ে এইভাবে আপনি দিয়ে রাখবেন। হাতটা আপনি চাইলে করে পিছনেও রাখতে পারেন। ডান হাতটি শরীরের নিচ দিয়ে বাম দিকে আনুন, মাথা নামিয়ে শ্বাস নিন ও ছাড়ুন। মেরুদণ্ডের টান অনুভব করুন। তারপর আবার অপোজিট সাইড এইভাবে আবার হাতটা উপরে নেবেন, এর ভিতর দিয়ে ঢুকিয়ে এবার হাতটাকে আবার পিছিয়ে রাখেন। আর এবার বাম হাত নিচের দিকে আনুন, ধীরে ধীরে শ্বাস নিন, শরীর বাম দিককে মুক্ত করুন। এতে আপনার কাঁধের ক্লান্তি দূর করবে, শরীরের ভারসাম্য উন্নত করবে, মনোযোগ বৃদ্ধি করবে। তারপরে এটা শেষ করলাম। এখন আমরা নতুন একটা করবো। আমরা এভাবে ডাউন ডগ, আপনার পাটাকে এভাবে একটা ভাঁজ করবেন এবং তারপরে এটা 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 ডাউন ডগ আপনার পায়ের পেশি শক্ত করবে, রক্ত সঞ্চালনে উন্নত করবে, হাত ও কাঁধের শক্তি বাড়াবে। ফাইন। ওকে ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হলো আপনি এভাবেই থাকবেন।
ক্যাট কাউ পোজ। এটি আপনার মেরুদণ্ড নমনীয় রাখবে, পিঠ ও ঘাড়ের ব্যথা দূর করবে, রক্ত প্রবাহ বাড়াবে ও মনোযোগ বাড়াবে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ডান পাটাকে আমরা এভাবে সামনে নিয়ে এসে বলবো, সামনে নিয়ে এসে এভাবে দুইবার ঘোড়ের মাঝখানে রেখে এইভাবে আমরা মাথাটাকে নিচে করব, তারপর আস্তে করে আমরা ভাঁজ করে একবারে আমরা এবার মাথাটাকে করে নেব, শ্বাস ছাড়বে, গ্রহণ করবো। এখন যেটা করবো, আস্তে করে আমরা এই পায়ের উপরে ভর করে আমরা এই পাটাকে আমরা এইভাবে পায়ের উপরে এই পা ডান পায়ের উপরে ভর করে বসে বাম পাটাকে আমরা টান টান করবো। ডান পা পাশে প্রসারিত করুন, গভীরভাবে শ্বাস নিয়ে হালকা সামনের দিকে ঝুঁকুন, উরু টান অনুভব করুন। তারপরে আমরা এই পাটাকে ভাঁজ করে স্ট্রেবল সাইড টু সাইড স্টিচ। ডান পা ডান দিকে ধীরে ঝুঁকুন, প্রতিটি শ্বাসে টান ছেড়ে দিন, শরীরকে আরও মুক্ত হতে দিন। এটি আপনার পাশে দুই পাশেই আমাদের পিঠের দুই পাশে টান টান অনুভব হবে। এখন আমরা যেটা করবো, আমাদের পাটাকে এই বরাবর রেখে পিছনের পাটাকে পুরো টান করে আমরা এইভাবে হাত দিয়ে ভর করে রাখবো। আপনি দুই পায়ের প্রশস্ত হবে, দুই পায়ের মাঝখানে জড়তা যেটা থাকবে সেটা আস্তে আস্তে প্রসারিত হবে। এটাকে আমরা একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিলাম। এরপর এখন আমরা এটি আপনার কোমর ও হিপ নমনীয় করবে, মেরুদণ্ড শক্তিশালী করবে, হরমোন ব্যালেন্সে সাহায্য করবে। আপনি এটা ডান পা পিছনে ভাঁজ করে হাত উপরে তুলুন, গভীর শ্বাস নিয়ে বুক খুলে দিন এবং যেন শরীরের নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। আবার আমরা এইটা করবো। বাম পা সামনে এনে নিচু অবস্থানে যান, তারপর ধীরে ধীরে হাফ স্প্লিটে আসুন, প্রতিটি শ্বাসে শরীরে আরও নমনীয় হতে দিন। এতে করে আপনার হ্যামস্ট্রিং ও উরু প্রসারিত করবে, পিঠের নিচের অংশে আরাম আনবে এবং পায়ের ভারসাম্য বজায় রাখবে।
এরপর এখন আমরা যেটা করব, আবার এই পায়ের উপর ভর করব। এইভাবে আমরা এই পাটাকে একটু পিছনে আনবো, সামনে দিব, পিছনে আনবো, সামনে দিব। এতে করে আপনার সম্পূর্ণ শরীরের ব্যায়ামগুলো হবে আজকের এই ব্যায়ামটাতে। আপনার শুধু পেট কমবে না, আপনার শরীরের বিভিন্ন জোড়াগুলি ছুটে যাবে। এরপরে আবার একইভাবে এটাতে আমরা এইভাবে বসবো, বসে তারপরে আমরা এটা করব। তারপরে আবার এই পাশে, এই পাশে, এই পাশে, এভাবে পাটাকে সোজা রেখে ওই পিছনের পাটাকে পুরোপুরি সোজা রেখে আমরা এইভাবে থাকবো। বাম হাঁটু সামনে এনে কবুতর আসনে যান। শ্বাস নিতে নিতে কোমর ও উরু গভীরভাবে আরাম অনুভব করুন। পিজন পোজ আপনার হিপের জড়তা কমাবে, স্ট্রেচ ও ক্লান্তি দূর করবে, মনে প্রশান্তি বৃদ্ধি করবে। এরপরে আমরা এই পাটাকে একটু ভিতরে ঢুকিয়ে এই পাটাকে আমরা ভাঁজ করব। এরপরে আমরা যেটা করব, আমরা দুই পা এইভাবে এই করে আমরা শুয়ে পড়বো। শুয়ে পা দুটাকে উঁচা করে মাঝখানে একটু ফাঁকা রাখবো, রেখে তারপর আমরা দুই পাশে একবারে এদিকে একবারে এদিকে, অর্থাৎ ডান দিকে বাম দিকে দুলবো। এরপরে আমরা এইভাবে রেখে ডান পাটাকে বাম পাটা ঘাটের সাথে লাগিয়ে ডান হাত দিয়ে এটাকে চেপে ডান পাশে মাটির সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, তারপরে ধীরে ধীরে এক সময় এটা শরীরের সাথে মানানসই হয়ে যাবে। আপনার যতটুকু প্রথম অবস্থায় সম্ভব আপনি অতটুকুই করবেন। তারপরে অন্য পা একইভাবে এটার সাথে হাঁটুতে লাগাবেন, তারপর ধীরে ধীরে টেনে। এখন আমরা যেটি করছি সেটি হলো স্পাইন টুইস্ট। বাম দিকে ঘুরুন, ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। প্রতিটি নিঃশ্বাসে শরীর হালকা হতে দিন। এটি আপনার হজমে সহায়তা করবে, কোমরের ব্যথা কমাবে, শরীরের ভারসাম্য বজায় থাকবে।
তারপরে হাঁটু ভাঁজ করে 2 হাত আপনি এভাবে লাগিয়ে কিছুক্ষণ শ্বাস নিতে থাকবেন। স্পেন টুইস্ট সেন্টার। পিঠ সোজা রেখে দুই পাশে সামান্য মোচন দিন, গভীর শ্বাস নিন, অনুভব করুন শরীর প্রশস্ত পরবর্তী পর্যায়ের জন্য। এই ব্যায়াম আপনার পুরো মেরুদণ্ডকে রক্ত প্রবাহ বাড়াবে, শরীরের ক্লান্তি দূর করবে, পরবর্তী আসনের জন্য শরীর প্রস্তুত করবে। আলহামদুলিল্লাহ, আমাদের অর্ধেক সময় হয়ে গেছে। পানি পান করে নিতে পারেন। ব্যায়ামের মাঝখানে একটু পানির দরকার, শরীরে পানির প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি একটু পানি পান করে নিতে পারেন। এরপরে আমরা যেটা করব, সুন্দর করে আমরা ডান পায়ে দাঁড়াবো, ভাঁজ করে দিয়ে এইভাবে হাতটাকে পেঁচিয়ে রাখবো, এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবো। এরপর আবার আমরা পা চেঞ্জ করবো, হাতও চেঞ্জ করবো। দুই হাত মাটিতে এইভাবে, একটা পা এইভাবে রাখবো আর একটা পা এইভাবে রাখবো। তারপরে আমরা এইভাবে ত্রিকোণাসনা এটা করবো। ট্রায়াঙ্গেল পোজ। ডান পা সামনের দিকে, হাত ছড়িয়ে ত্রিকোণ আকৃতি নিন, শ্বাস ছাড়ুন, অনুভব করুন শরীরের ভারসাম্য স্থির হচ্ছে। এই ব্যায়াম আপনার মেরুদণ্ড ও কোমরকে নমনীয় করবে, পেটের হজম শক্তি উন্নত। তারপর আমরা পাটাকে একটু পেছনে নিব, নিয়ে পুরো ফোল্ড করে আমরা হাতটাকে এভাবে এনে আমরা এভাবে পিছনে রাখবো বাম। তারপরে আবার আমরা এখন এক পায়ের উপরে ভর করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে আপনি এই পায়ের উপরে ভর করে রাখবেন। অরিও 3। এই ব্যায়াম আপনার পা ও কোমর পিঠকে শক্তিশালী করবে, ফোকাস ও মনোযোগ বাড়াবে, ভারসাম্য স্থিতিশীলতা উন্নত করবে। তারপর আবার আপনি এই পাশে আসবেন একই রকম ভাবে। ট্রায়াঙ্গেল পোজ, বাম দিক। এটি আপনার পিঠের ব্যথা উপশমে সাহায্য করবে, শরীরের ডান বাম ভারসাম্য আনবে, নমনীয়তা বৃদ্ধি করবে। ওই পিছনের পাটা পিছনে একটু যাবে, যে হাতটাকে
পায়ের সামনে। এবার ডান হাতটাকে পিছনে দিবেন। সাইড অ্যাঙ্গেল পোজ। হাঁটু বাম দিকেরটা ভাঁজ করে পাশে ঝুঁকুন, শ্বাস নিতে নিতে শরীরকে প্রসারিত করুন, হালকা অনুভব করুন। এই ব্যায়াম আপনার শরীরের পার্শ্ব পেশি প্রসারিত করবে, ফুসফুসের কার্যকারিতা বাড়াবে, শক্তি ও স্থিতিশীলতা দিবে। তারপর আমরা বাম পায়ের উপরে ব্যালেন্স করব। ধীরে ধীরে আস্তে আস্তে প্রথম প্রথম একটু কষ্ট হবে, যতটুকু সম্ভব আপনার থাকবে। এখন আমাদের পাটাকে আমরা দুই পাশে এইভাবে এইভাবে নাড়াচাড়া করব। একবার এই পায়ের উপর ভর করব, এই পাটা টান থাকবে। আবার আবার আমরা ডান পায়ের উপর ভর করব, বাম পাটা টান টান থাকবে। তারপর দুই পাটাকে আমরা একটু কাছে আনবো, কিন্তু মাঝখানে প্রচুর একটু জায়গা রাখবো, রেখে দুই হাত দিয়ে আটকে এইভাবে আমরা হাতটাকে কোণে দিয়ে চাপ দিয়ে বঙ্গাসনে বসবো। ধীরে ধীরে শ্বাস নেব। বঙ্গাসনে বসাটা এটা একটা খুব সুন্দর ব্যায়াম। এটা শরীরের অনেক উপকার হয়, কেগেল এক্সারসাইজেরও কাজ হয়। এবার আমরা এই ব্যায়ামটা করব। ডান হাতের উপর ভর করে বাম পায়ের উপর ভর করে তারপরে আবার আমরা এই পা চেঞ্জ করব। চেঞ্জ করে এই পা এবার যেটা করব, এভাবে বসবো, একটা পায়ে ভাবে থাকবে, একটা পায়ে ভাবে থাকবে। তারপরে আমরা দুই হাত এই পাশে রেখে আমাদের মাথাটাকে একবারে নাড়বো। তারপরে বসে আমরা এই পাটাকে একটু উঁচা করবো, আবার মাথাটাকে নাড়বো, ডান পাটাকে আবার একটু উঁচা করবো।
আবার আমরা পাটাকে ঘোরাবো, ঠিক এভাবে বসেই আমরা এইভাবে পাটাকে ঘোরায় ফেলবো। তারপর আবার দুই হাতে পাশে রেখে এবার বাম দিকে ব্যাক ওপেন করুন, ধীরে বুক তুলুন, লিফট করুন, প্রতিটি শ্বাসে শক্তি ও প্রশান্তি নিন। এখন আমরা সুন্দর করে পদ্মাসনের মতন বসবো, বসে আর দুটো উপরে নিব, এইভাবে এক হাত এখানে রাখবার, এক হাত পিঠের এই পাশ দিয়ে এই পাশে ধরে রাখবো। ডান দিকে তারপরে বাম দিকে ঘুরে শ্বাস নিন ও ছাড়ুন। পিঠের হালকা টান অনুভব করুন, আরাম আসুক শরীরে জোরে। এটি আপনার হজম প্রক্রিয়া উন্নত করে, মেরুদণ্ড নমে রাখবে, মানসিক প্রশান্তি আনবে। সর্বোচ্চ যেন পিঠের এই সাইডে টান টান হয়, এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আবার এই পাশটা যেন একদম পুরোপুরি টান টান হয়। এখন আমরা বাটারফ্লাই পোজ করবো। বাটারফ্লাই পজ। দুই পায়ের পাতা একসাথে টেনে বাম ডান দিকে হালকা নাড়াচাড়া করুন, প্রজাপতির মতো হালকা অনুভব করুন মনকে। এই ব্যায়াম আপনার কোমর ও উরুর জড়তা কমাবে, হজমে সহায়তা করে, মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। এবার আমরা যতটুকু প্রশস্ত করা যায় আমাদের পাটাকে করে, এবার প্রশস্ত করে তারপরে দুইটা হাত ক্রস সিস্টেমে দিয়ে এইভাবে আমরা অপেক্ষা করবো। যদিও আপনার দুই পায়ে কষ্ট ফিল হবে, কিন্তু এটা ঠিক হবে। আপনি যতটুকু সম্ভব আপনার শরীরের সহ্য করার ক্ষমতা অতটুকু আপনি করবেন। আমরা নেক স্ট্রেচ করবো। এইভাবে আমাদের গলাটাকে একবার এ পাশে নিয়ে যাব, আবার ধীরে ধীরে একবার এই পাশে, আর একবার এই পাশে, একবার এই পাশে, আবার এই পাশে। এই স্ট্রেচটা আপনার শরীরের পুরোপুরি কাজে আসবে। নিয়মিত এটাকে করার চেষ্টা করবেন। এখন আমরা করব আজকের শেষ ব্যায়াম। এটি ইনহেল এক্সিল, অর্থাৎ আপনি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করবেন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন, ফুসফুস ভরে উঠুন জীবনী শক্তিতে, ধীরে ছাড়ুন, সব দুশ্চিন্তা মিলিয়ে যাক।
এতে আপনার মন ও শরীর সম্পূর্ণ রিল্যাক্স করবে, অক্সিজেন গ্রহণ বাড়াবে, স্ট্রেস ও মানসিক চাপ দূর করবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে যে আজকের সেশনের সম্পূর্ণ ব্যায়ামটি আপনি করেছেন। এটা আপনি আপনার শরীরের জন্য শুধু করেন, আপনি সুস্থ মানে আপনার পরিবার সুস্থ, আপনার পরিবার সুস্থ মানে আপনি একটা দেশের সুস্থ নাগরিক, আপনি জাতিকে ভালো কিছু দিতে পারেন। তাই শরীরের প্রতি আমাদের প্রতিদিনই যত্ন নেওয়া উচিত। আশা করি নিয়মিত ব্যায়াম করবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।